তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে লাওস খুব একটা তোমার সস্তার দেশ নয়, কারণ এইখানে প্রচুর পরিমাণে নো প্রগ নো। কালকে আমি এই রেস্টুরেন্টেই এসেছিলাম আর এখানে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল ওই স্যুপ, নুডলস অ্যান্ড স্যুপ আর চিকেন দিয়ে। তার জন্য আজকে আবার এসেছি আমি। চলো ওই জায়গাতে এসে গিয়েছি আমি, যেখানে চেয়েছিলাম যে ব্রিজ ক্রস করে ওই পাড়ে নিয়ে যাব, আর ওই পাড় থেকে তোমাদেরকে তো আমি একদম ব্রিজের উপর দিয়ে আসছি। দেখতে পাচ্ছ এই ব্রিজে শুধুমাত্র মোটরসাইকেল আর পায়ে হেঁটে যেতে পারবে, এছাড়া এখানে বড় গাড়ি নিষিদ্ধ আছে। গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আই থিঙ্ক সবাই ভালো আছো। এখন আমি আছি লাওসের সেকেন্ড সিটি, লার্জেস্ট বলতে পারো, তোমার ব্যাংবিয়ান। কাল দেখেছো তোমরা যে আমি একটা রিভার সাইডে গিয়েছিলাম আর তোমাদের ওইখানকার ল্যান্ডস্কেপগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমি অপোজিট সাইডে যাব, ওই রিভার সাইডের অপোজিটে যে মেন রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা বরাবর যাব। সামনে কিছু ট্যুরিস্ট স্পট আছে, ওইগুলোকে তোমাদের দেখাবো। খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি ভাববো, আমি মোটিভেট হব যে চ্যানেল সাবস্ক্রাইব করলে বা কমেন্ট করলে তোমরা কোথা থেকে দেখছো এটাও আমাকে একটু কমেন্ট করে বলো যে তো কোথা থেকে দেখছো তোমরা। আর ভিডিও যদি ভালো লাগে না লাগো তাও কমেন্ট করে বলো কোনটা তোমাদের ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, কারণ আমার নেক্সট ভিডিও হতে চলেছে চায়না সিরিজ। ঠিক আছে, আমি চায়না যাব, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলো, ঠিক আছে? তো চলো আমি এখন না লাঞ্চে যাব, সকাল থেকে প্রায় 11টা বেজে গিয়েছে, কিছু খাওয়া দাওয়া করিনি এখনও। তো লাঞ্চ থেকে ফিরে তোমাদেরকে নিয়ে যাব ওই রিভার সাইডে, যেখানে তোমাদের ওই ভালো ভালো ল্যান্ডস্কেপগুলো তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি এই হোস্টেলটা 2 দিন ধরে আছি, কালকে এসেছি, আজকেও স্টে করেছি। কালকে আমি চেক আউট করে নেবো এটা। তো খুবই সুন্দর, এখানে তুমি বসতে পারবে, আর সামনে তোমার মেন রোড চলে গিয়েছে, প্লাস বাস স্ট্যান্ডও আছে সামনেই। আর 1-2 কিলোমিটার আগে গিয়ে তোমার রেল স্টেশন পড়বে। আমি কালকে ওই ব্যাংবিয়ান রেল স্টেশন থেকে আমি ট্রেন ধরবো চায়না বর্ডার পর্যন্ত, ঠিক আছে? ওকে চলো, এখন আমি একটু একে চলে লাঞ্চে যাব। 2 দিন ধরে আমার গলা একটু ব্যথা করেছে, কারণ একটু ঠান্ডা লেগেছে। এখানে ঠান্ডা গরম মিক্সিং চলছে, বুঝতে পেরেছো? রাত্রেবেলা ঠান্ডা হয়ে যায়, দিনের বেলা প্রায় আবার গরম থাকে। ওকে চলো। তো আমি এক জায়গায় স্ট্রিট ফুডে এসেছি, এখানে দেখতে পাচ্ছ চিকেন স্ট্রিট ফুড বেচছে এরা, সঙ্গে সঙ্গে সেঁকে দেবে একদম। এই স্ট্রিট ফুডের খুব টেস্টি হয় খাবার। আর এখানে এই যে গ্রিন বাসটা দেখছেন, এটা আছে মেড বাই জাপান। এখানে জাপান থেকে দিয়েছে, ইউএন সামনে লেখা আছে ইউএন, ঠিক আছে? তো এই বাসটা তোমরা পুরো অল ওভার লাওসে দেখতে পাবে, কারণ এটা স্পন্সর করেছে জাপান সরকার। যেহেতু জাপানিজ এখানে আসে, তাই সেখানে জাপানের সমস্ত লোকজনের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এটা লোকাল লোকও চড়তে পারবে, যার এই জিনিস না। এটা হচ্ছে তোমার বাস স্ট্যান্ড, এখন বাস স্ট্যান্ড পুরো খালি, 2-1টা বাস আছে, সব বাস সকাল মর্নিংয়ে বেরিয়ে যায় বড় বড় জায়গায় যাওয়ার জন্য। আর সামনে যে রোডটা দেখতে পাচ্ছ, এটা তোমার লাওস আর চায়নার মেন রোড, সোজা চলে গিয়েছে একদম লাওস বর্ডার, ঠিক আছে? লাওস বর্ডার চলে গিয়েছে এটা। লাওস বর্ডার এখান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। আর এখানে তোমার লেফট সাইডে সমস্ত স্ট্রিট ফুড দেখতে পাবে। তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে লাওস খুব একটা তোমার সস্তার দেশ নয়, কারণ এইখানে প্রচুর পরিমাণে নো প্রগ নো ইট প্রগ। লাওসটা অ্যাকচুয়ালি খুবই কস্টলি দেশ, মেহেঙ্গের দেশ, কারণ এরা এখান থেকে না পুরো তোমার হচ্ছে সব বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে। বাট চায়না বলো, ভিয়েতনাম বলো, কম্বোডিয়া বলো, তোমার হচ্ছে থাইল্যান্ড বলো, এই সমস্ত জায়গা থেকে সব আসে। আর তো এইখান থেকে আসার জন্য না এইখানে জিনিসপত্রগুলো সব কস্টলি হয়। মানে এখানে দেখছো এক পিস লেগ পিস চিকেনের দাম হচ্ছে
প্রায় এরা নিচ্ছে 150 টাকা নিচ্ছে, ঠিক আছে। কালকে আমি এই রেস্টুরেন্টেই এসেছিলাম আর এখানে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল ওই স্যুপ, নুডলস অ্যান্ড স্যুপ আর চিকেন দিয়ে। তার জন্য আজকে আবার এসেছি আমি, ঠিক আছে। তো প্রথমে আমাকে এরকম সবজি দিয়েছে, কাঁচা সবজি, এগুলো বিনস, তোমার হচ্ছে আলাদা আলাদা, বাট খুব সুন্দর লাগে খেতে। আর পেছনে তোমার হচ্ছে ওই টেম্পেলটা, বুদ্ধিস্ট টেম্পেল দেখতে পাচ্ছ। এই টেম্পেলে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, না যদি দেখে থাকো আবার দেখতে পারো, ঠিক আছে। তো চলো, আমার খাবার আসেনি এখন, একদম বানিয়ে দেবে ওরা, ঠিক আছে, তারপর দেখাচ্ছি। চলো, ওই জায়গাতে এসে গিয়েছি আমি যেখানে চেয়েছিলাম যে ব্রিজ ক্রস করে ওই পাড়ে নিয়ে যাব, আর ওই পাড় থেকে তোমাদেরকে এই ভিউগুলো দেখাবো, সামনের যে ল্যান্ডস্কেপ ভিউগুলো। তো আগের দিন গিয়েছিলাম রিভারের ঠিক রাইট সাইড দিয়ে, আজকে যাব রিভারের লেফট সাইড দিয়ে। এটা এই রিভারটা ক্রস করতে হবে, এখানে তোমার হচ্ছে আছে কাঠের ব্রিজ আছে, এই কাঠের ব্রিজ সামনেই আছে। এর সামনে থেকে ব্রিজ ক্রস করে আমি রিভারের ওই সাইডে চলে যাব, খুব সুন্দর লাগবে, তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। তো আমি একদম ব্রিজের উপর দিয়ে আসছি, দেখতে পাচ্ছ। এই ব্রিজে শুধুমাত্র মোটরসাইকেল আর পায়ে হেঁটে যেতে পারবে, এছাড়া এখানে বড় গাড়ি নিষিদ্ধ আছে। তো ওই ব্রিজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আগের দিন আমি ওই রাইট সাইড থেকে সোজা গিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব লেফট সাইড থেকে রিভার সাইড দিয়ে সোজা, কারণ এখানে খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাবে। আর এদিকে বুকিং চলছে, দেখো এদিকে বোটিং চলছে। ছোট ছোট যে নৌকাগুলো হয় না, তার পেছনে তোমার মোটর লাগিয়ে দিয়ে খুব হাই স্পিড করে, বাট এখানে দেখতে পাচ্ছ জলের খুব স্পিড আছে। এখানে মাত্র 5 ফুট তোমার হচ্ছে জলের গভীরতা আছে এখানে। তো বন্ধুগণ দেখুন, এই ধরনের যে পাহাড়ের ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপগুলো তোমার হচ্ছে লাওসের এই ভ্যানভিয়াংয়ের সিটিতে প্রায় সব জায়গায় পাবেন তুমি, ঠিক আছে। যতদূর রাস্তা এগিয়ে যাবে চায়নার দিকে, সেই ততদূর পর্যন্ত এই ধরনের ঠিক ল্যান্ডস্কেপগুলো দেখতে পাবে তুমি। খুব একটা পাহাড়গুলো বড়ও নাই আর খুব একটা ছোটও নাই, মিডিয়াম ধরনের, ঠিক আছে। বাট দেখতে খুব সুন্দর লাগছে, পুরোটাতেই যেন গাছ লাগানো হয়ে আছে, মানে লোক আর্টিফিশিয়ালি কেউ লাগিয়েছে গাছগুলো, দেখতে লাগছে কতটা সুন্দর দেখো। আর এখানে লোকাল লোকজনে বসবাস করে, তাদের এখানে সমস্ত ধরনের জিনিসপত্র আছে। এখানে প্রচুর পরিমাণে গাই বাছুর চাষ হয়, মুরগি চাষ হয়, দেখতেই পাচ্ছ। তো আমি একদম রিভার সাইডে চলে এসেছি, এটা দেখতে পাচ্ছ সেই রিভার সাইড যেটা তোমাদেরকে ব্রিজ থেকে দেখিয়েছিলাম। এই রিভারের তোমার হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটি হয়। ওই সামনে যে নৌকা দেখতে পাচ্ছ, ছোট ছোট নৌকাগুলো, ও স্পিড, পেছনে মোটর লাগিয়ে খুব স্পিডে এগুলো চলে, দেখতে পাচ্ছ সামনে একজন যাচ্ছে। এই ধরনের নৌকা এখানে প্রচুর পরিমাণে আছে, তোমরা এখানে এসে উপভোগ করতে পারো।